আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সূর্যমুখী বাগান এবং আপন রেস্টুরেন্টে কিভাবে আসবেন। আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে নরসিংদী স্টেশনে নামতে হবে, নেমে তারপরে যে কোনো অটোকে বললে আপনাকে নিয়ে যাবে। আর যদি বাসে আসেন তাহলে গুলিস্তান থেকে আপনি মেঘালয় বাস পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড নেমে যে কোনো অটোওয়ালাকে বললে আপনাকে নিয়ে আসবে নাগরকান্দি ব্রিজ। আর ভাড়া পড়বে বাস স্ট্যান্ড থেকে 30 টাকা, আর স্টেশন থেকে ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মতো। আমরা চলে এসেছি নাগরিয়াকান্দিতে। এখানে আসলে এরকম একটি প্রবেশ গেট দেখতে পারবেন। আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি চরাঞ্চলের মানুষদের জন্য স্বপ্নের ব্রিজ। আর এই ব্রিজটিকে কেন্দ্র করেই এখানকার পর্যটন নগরী গড়ে ওঠে। আমি এখন আছি আপন এবং সানফ্লাওয়ার গার্ডেনের টিকিট কাউন্টারের সামনে। আর এখানে প্রবেশ মূল্য কিন্তু দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। টিকিট কেটে ঢোকার পর চোখে পড়বে রং বেরঙের ছাতার সিলিং, ওয়াকওয়ে। আর এখানে দাঁড়িয়ে ছবি তুলতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ছবিতেও খুব সুন্দর আসে। আর এত সুন্দর করে সাজিয়েছেন কি বলবো। ভিতরে ঢুকে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম টিউলিপ ফুল দেখে। এখন বাংলাদেশেও চাষ হচ্ছে নেদারল্যান্ড, কাশ্মীর শীত প্রধান দেশের টিউলিপ ফুল। পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, গাজীপুর, অবশেষে নরসিংদীতেও পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে। ফুলের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। এত এত ফুল দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন আপন। কত সুন্দর লাগছে। আর ফুল কে না পছন্দ করে। শীতকালের আরেকটি ফেমাস ফুল হচ্ছে পিটুনিয়া। এই পিটুনিয়া ফুল দিয়েই কিন্তু আপন বাড়িটি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। পিটুনিয়া ফুলের এত এত ভ্যারাইটি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। আর প্রতিটা কর্নার এত সুন্দর করে এই পিটুনিয়া ফুল দিয়ে সাজিয়েছেন। আমরা আপন ঘুরে চলে এসেছি সূর্যমুখী বাগানে। আর দেখুন, এই ফুলের সৌন্দর্য কিন্তু কোনো ফুলের থেকে কম না। সূর্যমুখী ইংরেজি নাম সানফ্লাওয়ার। আর এটি হলো একমাত্র ফুল যার নামের মধ্যে ফ্লাওয়ার শব্দটি আছে। সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম হেলিয়ান্থাস। হেলি অর্থ সূর্য আর অ্যান্থাস অর্থটি হলো ফুল। সূর্যমুখীর তেল চামড়া নরম করে, চুলের কন্ডিশনারের কাজ করে, এমনকি ক্ষত সারানোর কাজে ব্যবহার করা হয়। সূর্যমুখী তেলে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম থাকে। এছাড়াও ভিটামিন এ ও ডি প্রচুর পরিমাণে থাকে। এই জায়গাটি পরিবেশ বান্ধব হওয়াতে ঢাকা এবং ঢাকার বাহির থেকে শত শত মানুষ প্রতিদিন আসে। আপনারাও আসবেন, দাওয়াত রইল। এবং আমার ভিডিওটি কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।